নতুন আর্টবোর্ড তৈরি করার জন্য চাপ দেওয়া লাগে ক্রিয়েট নিউ। আমি ক্রিয়েট নিউ এ চাপ দিলাম, মাপ দিচ্ছি পিক্সেলে, চওড়া রাখতেছি গত দিনের মতো 1900 কত কার মনে আছে 20, লম্বা কত দিয়েছিলাম 1080। ক্রিয়েটের মধ্যে চাপ দিলে নতুন একটা আর্টবোর্ড তৈরি হইতেছে। এখন এই আর্টবোর্ডের মধ্যে আমি কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য আজকে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আই ড্রপার। কি নাম? আই ড্রপার। আমি একটু যে কালারগুলো ব্যবহার করব সেই কালারগুলা অনলাইন থেকে ডাউনলোড দিয়ে নিয়ে আসতেছি। আমি চলে গেলাম গুগলের মধ্যে। গতদিন আমরা একটা বাড়ির বাইরের অংশ বানাইছি, আজকে রুমের ভেতরে প্রবেশ করছি। এখন রুমের ভেতরের মধ্যে যে কালারগুলো ইউজ করা যায় সেই কালারগুলো একটুখানি আমি ডাউনলোড দেই। আমি অনলাইনে সার্চ দিতে হচ্ছে রুম কালার প্যালেট। তাহলে দেখবেন অনলাইনের মধ্যে এরকম অনেকগুলো ছবি পাওয়া যাবে যেখানে একটা রুমের জন্য কোন কোন কালার কম্বিনেশনগুলো ভালো লাগবে দেখতে সেই কালার কম্বিনেশনের চলে আসবে। যেমন ধরে নেন আমি ইউজ করব এই কালারগুলা, এই যে এখানে যে কালারগুলো দেখা যাচ্ছে বক্সের সেই কালারগুলা। এটার জন্য আমি এই পিকচারটাকে ডাউনলোড দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, তারপর ডাউনলোড দিয়ে কোথায় রাখবেন সেটাতে ক্লিক করবেন। যেমন আমি এই ডেস্কটপে গেলাম, ডেস্কটপে দেওয়ার পর এখানে আমি লিখতেছি হচ্ছে গিয়া রুম কালার, সেভে চাপ দিলে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে। আরেকটা কাজ করতে পারি, এটাকে টান দিয়া এই যে কর্নারে এসে দাঁড়াবো, তখন আমার ডেস্কটপটা চলে আসবে। এখানে ছেড়ে দেবো, তখন ওই পিকচারটা এখানে চলে আসবে। এইটা আমি ডাউনলোড করছিলাম আর এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম, টানিয়ে নিয়ে ছাড়িয়ে দিছি। টানিয়ে নিয়ে এই যে চিকন যে অংশটুকু এইখানে যদি ক্লিক করেন এই লাস্টের দিকের একটাই কর্নারের মধ্যে, তাহলে ডেস্কটপে চলে আসে। ক্লিক করা লাগে না, এখানে আসলে ডেস্কটপে চলে আসে। কোনো একটা ছবি ডাউনলোড করার জন্য এই ছবিটাকে ডাউনলোড করব, এটাকে টান দিয়ে আমি কর্নারে এসে দাঁড়াইছি, ক্লিক করি নেই, ওটা ডেস্কটপে আমাকে নিয়ে চলে আসে। এবার এখানে ছাড়িয়ে দিলে এইখানে তখন ছবিটা চলে আসবে। এইটা হচ্ছে দুইটা নিয়ম ছবি অনলাইন থেকে ডাউনলোড করার জন্য। তো আমি প্রথম এটাকে ইলাস্ট্রেটরে ওপেন করতেছি, এই ছবিটাকে আবার টান দিব, ইলাস্ট্রেটরে এসে দাঁড়াবো, তখন ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে যাবে। এবার ইলাস্ট্রেটরে এখানে এসে ছেড়ে দেবো, তখন ওই ছবিটাও এখানে চলে আসবে। ছবিটা আসলে এরকম ক্রস চিহ্ন থাকে। ক্রস চিহ্নটার মিনিং হচ্ছে গিয়া ছবিটা আমরা এখানে দেখতে পাইতেছি কিন্তু ছবিটা এখানে নাই। স্যার এটা কেমন কথা? ছবি তো আছে। এই ছবিটা লিঙ্ক আপ হয়ে আসছে আমার ডেস্কটপের এই ছবিটার সঙ্গে। যদি আমি এই ফাইলটাকে সেভ করে কেটে দেই আর তারপরে যদি কখনো কেউ এসে আমার এই ছবিটা ডিলিট করে দেয়, তাহলে এই ফাইলটা ওপেন করলে এখানে আর ছবিটা দেখতে পাওয়া যাবে না। এর মন ছিল হচ্ছে ওই ডেস্কটপের মধ্যে, খালি এখানে আমরা দেখতে পারতেছিলাম। এবার মনটাকে মারি ফেলছেন, ডিলিট করে ফেলছেন, তাহলে এই ফাইলটা ওপেন করলে এখানে আর ওই ফাইলটা দেখা যাবে না। স্যার কি করলে দেখা যাবে? ছবি আনার পর এই ক্রস চিহ্নটা তুলে দিলে এই ছবিটা এখানে থাকবে, তখন ওই ছবিটা ডেস্কটপ থেকে ডিলিট করে দিলেও এই ছবিটা আর ডিলিট হবে না। স্যার কিভাবে ক্রস চিহ্ন তুলে দেব? ক্লিক করার পর এই এমবেড অপশনের মধ্যে চাপ দিলে ওই ছবিটা হচ্ছে ক্রস চিহ্নটা তখন উঠে যাবে। এবার যদি ডেস্কটপ থেকে ওই ছবিটা ডিলিট করে দেওয়া যায় কোনো সমস্যা নেই, এখান থেকে ছবি ডিলিট হবে না। ছবি ওপেন করা বুঝছি কিভাবে ওপেন করতে হয়? ছবিটাকে টান দিব, ইলাস্ট্রেটরে এসে দাঁড়াবো এই যে নিচে, তাহলে ইলাস্ট্রেটর ওপেন হবে। এবার এখানে এসে ছেড়ে দেবো, এটাকে বলে ড্রাগ অ্যান্ড ড্রপ। কি বলা হয়? ড্রাগ অ্যান্ড ড্রপ। এখন দেখি হচ্ছে কিভাবে এখান থেকে কালার অ্যাপ্লাই করা যায়। আমি একটা চতুর্ভুজ আর্ট করতেছি, কিভাবে আর্ট করতেছি এটা আগের ক্লাসের টপিক ছিল, এটা আর আজকে নিয়ে কোনো কথা বলতেছিলাম না, ড্র করলাম। এইবার আমি চাই এই কালারটাকে এইখানে ব্যবহার করব। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এই শেপটা যেটা এখন আর্ট করলাম, সাদা কালারের শেপটা আছে, এই শেপটাকে ধরবো, তারপর এই ড্রপার, ছোট বাচ্চাদের যেটা দিয়ে ওষুধ খাওয়ায় আই ড্রপার এটাকে বলা হয়, এইখানে ক্লিক করব। এবার যে রঙের মধ্যে চাপ দিব ওই রংটা ওখানে চলে যাবে। আবার শোনেন, এখন অরেঞ্জ কালার আছে আমার এই শেপটার মধ্যে, বা হলুদ কালার, আপনারা যেটাই দেখতে পাচ্ছেন। সিলেক্ট করছি, ওই শেপটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কোন টুলটা নিব? আই ড্রপার। এবার আমি যে রঙে ক্লিক করব আমার শেপটার মধ্যে ওই কালারটা চলে যাবে। আরেকবার শোনেন, আগে যাকে কালার দিব তাকে সিলেক্ট করব, তারপর কোন টুল নেব? আই ড্রপার। এবার যে কালারটা ওখানে দিব ওই কালারে ক্লিক করব, তাহলে ওই কালারটা ওই জায়গাটার মধ্যে চলে আসবে। বোঝা গেছে কি? আগে সাদা ছিল, এখন সাদা নাই। এবার যদি এইটাকে আমি আটকায় দিতে চাই, নড়াচড়া যেন না করে, তাইলে কই যাওয়া লাগবে? কোথায় গিয়ে? অবজেক্ট, তারপরে লক, এরপর কিবোর্ড শর্টকাট মনে রাখতে পারলে তাড়াতাড়ি হবে, Ctrl+2। পরবর্তীতে আমি মাঝে মাঝে কিবোর্ড শর্টকাট ইউজ করবো যেন তাড়াতাড়ি কাজ করতে পারি। এখন আমি শুরু করতেছি বিসমিল্লাহ বলে আজকের ডিজাইন।
এই যে এখান থেকে আমি চতুর্ভুজ আর্ট করলাম, একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজে আমি কালার দিব এখানকার এই অরেঞ্জ কালারটা, এই ডিপ ডিপ যে অরেঞ্জটা আছে বা রেড কালার আছে এইটা। তাহলে কোন টুল অ্যাপ্লাই করা লাগবে? আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলে ওই কালারটা তখন ওই জায়গাটার মধ্যে চলে যাবে। মাথায় ঢুকছে না? মাথার উপর দিয়ে গেল, ঢুকছে। আগে সিলেক্ট করা লাগবে নাকি লাগবে না? সিলেক্ট করে কোন টুল দিয়া? সিলেকশন টুল। যে কোনো টুলের কাজ শেষ হলে সিলেক্ট করার জন্য সিলেকশন টুল। এরপর কোন টুল নেব? তারপর এখানে ক্লিক করলে এই কালারটা তখন চলে আসবে। এখন যদি আমি চাই এই যে কালারটা আমার আসলো, এখন আমি আবার শেপটাকে সিলেক্ট করব, তাহলে কি আইড্রপারটা রাখবো? না, আইড্রপার দিয়ে যদি আবার ক্লিক করে আবার রং চেঞ্জ হবে, তাহলে আইড্রপারের কাজ শেষ হলে এটাতে আর থাকবো না। কোনটাই ব্যাক হবো? সিলেকশন টুল। এটার বর্ডারে কালার দিব। বর্ডারে কালার দেওয়ার জন্য কোথায় যেতে হয়? এই স্টকের এই চিহ্নটার মধ্যে, এই চিহ্নটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে কালারের অনেকগুলো অপশন বের হবে, এখান থেকে কালার দিতে পারেন। এটাকে একটু মোটা করব, পারবেন? কোনটা? এই পয়েন্টটাকে বাড়ায় দিতে হবে, বাড়ায় দিলে এটাও তখন মোটা হয়ে চলে আসবে। আমি আবার একটা চতুর্ভুজ নিলাম, এই চতুর্ভুজের মাঝখানে কালার রাখবো, বর্ডারে কালার রাখবো না। মাঝখানে কোন কালারটা দিব? এই কালার, নিচের এই কালারটাকে দিব। তাহলে কোন টুল অ্যাপ্লাই করব? আইড্রপার টুল অ্যাপ্লাই করলাম। কিবোর্ড শর্টকাট হচ্ছে আই চাপ দিছি, আইড্রপার দিয়ে ওই কালারটা তখন চলে আসছে। এইটার নিচে দুইটা অংশ গোল করব, পারবেন? এই বিন্দুতে ক্লিক করলাম, শিফট চাপ দিয়া পাশেরটাতে ক্লিক করলাম, দুইটা বিন্দু সিলেক্ট হলো। এবার টান দিলে এই বিন্দুগুলা গোল হয়ে আসবে। এটা কি শেখাইছি? ওকে, মাশাআল্লাহ। আবার বৃত্ত নিচ্ছি। বৃত্ত নেওয়ার জন্য এখান থেকে কোন টুল? ইলিপস টুল নিয়ে কোন বাটন ধরে টান দিলে পারফেক্ট বৃত্ত হবে? শিফট চাপ দিলে পারফেক্ট বৃত্ত হবে। এবার আমার এগুলো ধরেন কোনো কারণে বাঁকা টারা হয়ে আছে, আমি তিনটাকেই সিলেক্ট করলাম। বুঝছেন তিনটা সিলেক্ট করতেছি কিভাবে? সিলেক্ট করলে এইখানে আমার অ্যালাইন প্যালেট আসবে। কি প্যালেট আসবে বলেন তো? এই জায়গায় চাপ দিলে কোন দিকে সমান হবে? এই জায়গায় চাপ দিলে কোন দিকে সমান হবে? তাহলে মাঝখানেরটায় চাপ দিলে কি হবে? মাঝখান দিয়ে সোজা হবে। আমি কি এখন পর্যন্ত শিখাইছি কোনো একটা বাটন ধরে টান দিলে ওটা কপি হয়ে আসে? কোন বাটন? অল্টার ধরে টান দিলে কপি হয়ে চলে আসে। কোন বাটন ধরে? অল্টার ধরে টান দিলে কপি হয়ে চলে আসবে। আবার আমি চতুর্ভুজ আর্ট করতেছি। চতুর্ভুজ এখানে একটা আর্ট করলাম, এটার আরেকটা কপিও বানাইতেছি। কোন বাটন ধরে টান দিব? আচ্ছা, কপি পরে বানাই। আজকে আবার একটা নতুন জিনিস দেখাবো। এইটা যে সোজা আছে এটাকে সোজা করবো না, এটা এরকম বাঁকা করবো। এই নিচের মাথাটা একটুখানি ছোট করে নিয়ে আসবো। কোন টুল অ্যাপ্লাই করব? ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এই বিন্দুটাকে ধরে টান দিব না, ক্লিক করবো আগে? ক্লিক করবো আগে, তারপরে আবার ক্লিক করে টান দিলে এটা তখন ছোট হয়ে চলে আসবে। কাজ শেষ। কোন টুলে যাব? কোন বাটন ধরে টান দিলে কপি হয়? অল্টার ধরে টান দিলে কপি হয়ে চলে আসে। যখন আমি এটাকে কপি করছি, এইখানে দেখেন ফ্লিপ করার অপশন আছে, দুইটা অপশন। একটা হচ্ছে বামে ডানে, আরেকটা কিসের জন্য? উপর নিচের জন্য। আমি বামে ডানেটাতে ক্লিক করলাম, দেখবেন ওটা তখন ঘুরে যাবে। আবার এটাকে নিজের জায়গায় নিয়ে এসে বসাই দিই। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কোনটা? ঘুরানোটা না এই বাঁকা করানোটা? উপরের এই গোলটা, এই নিচের এইটা, এইটা একটা, ওটা আসবে, সমস্যা নেই, আবার দেখাবো ওখানে ওটা। আজকে আবার কাটাকাটির নতুন একটা ডিজাইন শিখাইতেছি। গতদিন আমি যেটা শিখাচ্ছিলাম, আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা এখানে দিলাম। এবার যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়া গতদিনের নিয়মে এই বিন্দুটাকে ধরে ডিলিট করি, তাহলে নিচের অংশটুকু চলে যাবে। এখন নিচের অংশ গেছে, ভালো কথা। দেখেন স্টকে শুধু সাইডের কালার আছে, নিচের কালার নাই। আমাদের যদি নিচের অংশটুকু লাগে তখন কি করব? তখন আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাটাকাটি করব না, আরো অনেক উপায়ে কাটা যায়। আজকে নতুনটা শিখবো, সেটা হচ্ছে এইটা, এই ছুরিটা। এটা হচ্ছে নাইফ, ছুরি। ইরেজার টুল থাকে, এখানে চাপ দিয়ে ধরে থাকলে নাইফ বের হবে, ছুরি বের হবে। ছুরি দিয়ে আপনি যেইভাবে টান দিবেন, এরকম আঁকা বাঁকা করে টান দিচ্ছি। এবার যদি আমি নিচের অংশটুকু ধরে টান দিই, দেখেন এরকম আঁকা বাঁকা হয়, সেটা কি হয়েছে? কাটি গেছে। তাহলে এইভাবে আমরা এটাকে কাটতে পারবো। আর যদি কাটাটাকে আঁকা বাঁকা না করে সোজা করতে চাই, তাহলে এই নাইফটাকে নেওয়ার পর, ছুরিটাকে নেওয়ার পরে শিফট চাপ দিয়ে টান দিবেন। কোন বাটনটা ধরে? তাহলে ওই যে লাইনটা আছে, এই লাইনটা তখন অনেকটা সোজা আসবে যদি আপনি হাত না কাঁপান। কন্ট্রোল জেড। কোন বাটন ধরে টান দিব? শিফট ধরে টান দিব, এরকম সোজা হয়ে কাটি যাবে। এবার এই অংশটুকু আমি আলাদা করতে পারবো। এবার দেখেন ওই যে সমস্যাটা ছিল নিচের কালারটা, সেটা এবার আছে না নাই? আছে, কেটে দিলাম। আমার এখানে নিচের কালারের দরকার নাই, আমি এই কালারটাই এখানে বসাবো, এই কালারটাকে। কোন টুল অ্যাপ্লাই করব? এটাকে সিলেক্ট করছি। এবার কোন টুল অ্যাপ্লাই করব? আইড্রপার টুল নিয়ে এই জায়গায় ক্লিক করলে এখানকার কালারটা ওই জায়গায় তখন চলে যাবে। বোঝেন নাই?
বুঝছেন। আবার চতুর্ভুজ আট করতেছি, রেক্ট্যাঙ্গেল নিলাম, কিবোর্ড দিয়ে আমি নিছি, এখানে রেক্ট্যাঙ্গেল আট করলাম। এই রেক্ট্যাঙ্গেলের এই মাথাটা যেভাবে নিচের পায়াটা যেভাবে আমি চিকন করে ফেলছিলাম, সরাই দিছিলাম, এবার আমি এই মাথাটাকেও সোজা না রেখে এরকম বাঁকাবো। তাহলে কোন টুল নেওয়া লাগবে? ডিরেক্ট সিলেকশন টুল নেওয়া লাগবে। নিলাম ডিরেক্ট সিলেকশন টুল, এই বিন্দুটাকে আগে একবার ক্লিক করে ছেড়ে দেব, তারপরে আবার ক্লিক করে টান দিব, তাহলে খালি ওই বিন্দুটা চাপিয়ে আসবে। ক্লিক করে ছেড়ে দিলাম, তারপর আবার ধরে টান দিলাম, ওইটা চলে আসবে, সমস্যা নেই, এটা আবার রিভিশন হচ্ছে। চতুর্ভুজ আরেকটা ড্র করলাম, আইড্রপার টুল দিয়ে কালার দেই। আইড্রপার টুল নিলাম, এই যে বক্সের যে কালারটা ছিল সেই কালারটা ওখানে দিয়ে দিছি, বা এখান থেকে আরো রং আছে ওই কালার দেই, এইখানে কালার দিছি। এবার এটার সাইডে বর্ডারে কালার দিব জন্য গেলাম কোথায়, স্টক থেকে কালার দিয়ে এটাকে মোটা বানাই দিতেছি, 5 পয়েন্ট দিলাম। এখন এইটা যেটা আছে সেটার এই মাথা দুইটা একটু চিকন করে নিয়ে আসবো, তাহলে আবার কোন টুলে যাওয়া লাগবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে সিলেক্ট করে যদি আমি টান দিই, এই যে এক টানে টান দিছি পুরোটাই সরছে, ভুল হয়েছে, আগে ক্লিক করে ছেড়ে দেব, তারপর ধরে টান দিব, তাহলে ওই বিন্দুটা শুধু মুভ হয়ে চলে আসবে। অনুরূপভাবে এখানেও ক্লিক করে ছেড়ে দিলাম, তারপর ধরে টান দিচ্ছি, তাহলে ওইটাও মুভ হয়ে চলে আসবে, যতটুকু দরকার হয় আর কি। এই তিনটা কি মাঝখানে আছে, সমান আছে? তাহলে তিনটাকেই ধরলাম, কোনটা ইউজ করব? অ্যালাইনের সেন্টার অ্যালাইনটা ইউজ করব, মাঝ বরাবর চলে আসবে, মাথায় ঢোকে না কথা মনে হয় না, বুঝছেন কি? ওকে, তাহলে আমাদের এখন পর্যন্ত যেটা গেল, আইড্রপার টুল গেছে, নাইফ গেছে, আসতেছি আবার ধীরে ধীরে পরের গুলোতেও আসতেছি। এবার আমরা শিখবো হচ্ছে স্ট্রোক প্যালেট। আমি এখান থেকে লাইন অ্যাড করতেছি, এখানে একটা লাইন ড্র করলাম, লাইনের মধ্যে কালারও দিছি। একটু যদি জুম করে দেখাই, লাইনটার যে মাথাগুলো আছে মাথাগুলো একদম চোকাভাবে কাটা আছে। যদি মাথাটা রাউন্ড করতে চাই, গোল করতে চাই, তাহলে এই স্টককে ধরার পর আমরা যেখান থেকে মোটা চিকন করছিলাম, এই যে স্টক লেখাটা আছে, স্টক লেখাটায় ক্লিক করলে আরেকটা প্যালেট বের হয়ে আসবে, অনেকগুলো অপশন সহ একটা বক্স বের হয়ে চলে আসবে। ক্যাপের এটা যদি রাউন্ড করে দেই, তাহলে ওই যে চোকা যে মাথাটা আছে ওই মাথাটা তখন গোল হয়ে আসবে। আবার যদি প্রথমটা করে দেই কর্নার, আবার চোকা হয়ে আসবে, আর রাউন্ড করে দিলে কি হবে? গোল হয়ে যাবে। এই উপরের অংশটুকুকে ধরলাম, এই শেপটাকে ধরছি, এটার যে কর্নারটুকু আছে মনে করেন এটা হচ্ছে কাঁচ দিয়ে বানাইছেন, ধরেন এটা কাঁচ দিয়ে বানাইছেন। এবার যদি কারো হাত এখানে ভুল করে লাগে, তাহলে কি হয়ে যাবে? হাত কাঁচ যেহেতু কাটা যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য দেখবেন কাছের কোনো কিছুর কর্নারকে কি করে, কে কইতে পারবে? একটু ঘষে দেয়, তাহলে ওই জায়গাটা একটু রাউন্ড টাইপের হয়ে আসে। কারো যদি বাসায় কাছের টেবিল টুবিল থাকে, দেখবেন কর্নারগুলো একটু ঘষে দেওয়া থাকে গোল হওয়ার জন্য। এইটা যদি করতে চাই, কর্নারটা আমি এই ভেতরেরটা গোল করবো না, ভেতরেরটা গোল করলে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিতাম, এই বিন্দুটাকে ক্লিক করে টান দিতাম, তাহলে ভিতর বাহির পুরোটাই গোল হয়ে আসতো। আমার শুধুমাত্র এইটার বাইরের অংশটুকু, বাইরের চোখা মাথাটাকে গোল করা লাগবে। তখন এই স্টক প্যালেটের এই যে কর্নার যেটা আছে, কর্নারটাকে রাউন্ড করে দেবো, তখন কর্নারটা গোল হয়ে আসবে। স্টক থেকে কর্নারটা রাউন্ড করে দিলাম। এবার দেখেন এই মাথাটা এবার আর কাটা যাওয়ার ভয়টা কমে যাবে, বুঝছেন? আবার এই সোজা লাইনটাকে ধরলাম, স্টক প্যালেটে যদি আমি ড্যাশেস লাইনের টিকটা দিয়ে দেই, তাহলে আমার সোজা লাইনটা ডট 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 হয়ে যাবে, বোঝা যায় কি ডট ডট হয়েছে। আবার এটাকে ঠিক করার জন্য যদি আবার সোজা বানাইতে চাই, তাহলে সিলেক্ট করব, স্টকের এখান থেকে এই ড্যাশেসটা তুলে দেবো, আবার ওটা সোজা হয়ে যাবে। যদি এটার মাথায় তীর চিহ্ন অ্যাড করতে চাই, এখানে বাম পাশে তীর অ্যাড করতে চাইলে এই বাম পাশেরটা, ডান পাশে অ্যাড করতে চাইলে ডান পাশেরটা, এখান থেকে তীরের অনেকগুলো মডেল পাওয়া যাবে। যে মডেলে আপনি ক্লিক করবেন ওই মডেলের তীর চিহ্নটা এখানে চলে আসবে। তীরটা বড় থেকে ছোট করতে গেলে এই যে স্কেল আছে এখান থেকে কমাই দিতে পারেন, একেবারে কমাই দিয়ে অনেকটা কমাই দিয়ে দিলাম হচ্ছে 40%। এন্টার চাপ দিলে দেখবেন এই তীর চিহ্নটা বড় ছিল, ছোট হয়ে গেছে। স্যার তীর চিহ্ন লাগবে না তো আমার, ওটা নিয়ে আসছেন কেন? অ্যারোতে চাপ দেন, একদম উপরের দিকে এটাকে টান দিয়ে নিয়ে যান, কোন অপশন হইতে পারে? নান অপশনে ক্লিক করলে ওই তীর চিহ্নটা চলে যাবে। লাস্ট যে প্রোফাইল সেকশনটা আছে, এটা থেকে আমার সলিড লাইনটা, সোজা লাইনটাকে কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় চিকন, কোনো জায়গায় এবড়ো থেবড়ো এইরকম বানায় ফেলতে পারবো। এই জিনিসগুলো বানানো যায়, এক পাশে মোটা এক পাশে চিকন, এই জিনিসগুলো বানানো যাবে। এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে এই প্রোফাইলটার কাজ। এবার আমি এখানে স্টকের মধ্যে সাদা কালার দিলাম। আমাকে হেল্প করেন, এই যে সাদা কালার যেটা দিছি সেটা এত গাঢ় রাখবো না, হালকা করব। কি করা লাগবে? অপাসিটি কমায় দেওয়া লাগবে, তাহলে ওইটা হালকা হয়ে আসবে। বেশি কমে গেছে, আরেকটু বাড়াইতেছি। ওকে, দৌড়াবে। কিসের মতো দেখতে হয়েছে? ল্যাম্পের মতো। ল্যাম্পের অন করার জন্য সুইচ বানাইতেছি। রেক্টাঙ্গেল শেপ ড্র করলাম, আইড্রপার টুল নিলাম, নিয়ে এই কালারটাকে দিয়ে দিছি। আবার রেক্টাঙ্গেল আর্ট করলাম, এটা সোজা থাকবে না, গোল থাকবে। কি করা লাগবে?
এই বিন্দু ধরে টান দিব, গোল হয়ে চলে আসবে। মাঝের কালার দিব না, কর্নারে কালার দিব, নতুন একটা অপশন, এই যে এই কালার ঘুরায় দেওয়ার জন্য এই সোয়াপ অপশন। তখন কি হবে, ফিলের কালার স্টকে যাবে, স্টকের কালার ফিলে চলে আসবে। এই যে এখান থেকে কালার ঘুরানো যায়, দেখেন ঘুরতেছে, বোঝা যায়। এইখানে এটার দিকে তাকায় থাকেন, আমি ওই সোয়াপে ক্লিক করতেছি, ক্লিক করলে দেখেন বর্ডারে চলে আসছে। বর্ডারটাকে মোটা বানানো শেখাইছি আমি, এই যে মোটা বানাই দিলাম। তখন এটাকে ধরে এবার টান দিলে এটা বাতিটা অন হবে, ওই জন্য ওই সুইচটা বানাই দিছি। নতুন নতুন কাজ আজকের টপিক্সের মধ্যে, টান দিলাম, কতটুকু সিলেক্ট হচ্ছে সামনের জন বুঝতে পারতেছি, এই পাশ থেকে বুঝতে অসুবিধা হচ্ছে হয়তোবা। আমি সিলেক্ট করলাম, টান দিছি এই অংশটুকু, তাহলে কি আমার এইগুলো সিলেক্ট হবে না, তাহলে ল্যাম্পটা সিলেক্ট হয়েছে। এবার যদি আমি অবজেক্টে যাই, অবজেক্ট গেলে এখানে অপশন পাবো আমি গ্রুপ। আমার টুলসের পাশাপাশি অবজেক্টে কিন্তু গেছি, এর আগে অবজেক্ট থেকে কোনটা শিখেছিলাম, লক আনলক। এবার আজকের টপিক হচ্ছে গ্রুপ। গ্রুপে চাপ দিলে এরা দল হয়ে যাবে। এবার যদি আমি এই বাতিটা সুইচটা ধরেও টান দেই, কিন্তু পুরো বাতিটাই সরবে, কারণ তারা কি অবস্থায় আছে। আমি নিচের এই নিচের ডয়ারগুলোকে সিলেক্ট করতেছি, যে সিলেক্ট করতেছি, সিলেক্ট করলাম, আবার অবজেক্ট থেকে করে দিলাম গ্রুপ। এটার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জি, তাহলে দল হয়ে যাবে। এবার যদি আমি টান দেই, তাহলে এই নিচের যে ডয়ারগুলো আছে, ডয়ারগুলো তখন মুভ হবে। এখানে ধরে টান দিলে কোনটা মুভ হবে, ল্যাম্পটা মুভ হবে। এরকম আঁকা বাঁকা আছে, দুইটাকেই সিলেক্ট করলাম। কেন দুইটা বললাম এতগুলাকে, গ্রুপ করার পর এখন এরা দুইটা দল হয়ে আছে। আমি উপরের ল্যাম্পের জিনিসগুলোকে গ্রুপ করছি, নিচের ডয়ারগুলোকে গ্রুপ করছি। এবার যদি আমি এভাবে টান দেই, তাহলে কয়টা সিলেক্ট হয়েছে বলবো, দুইটা সিলেক্ট হয়েছে, দুইটা দল সিলেক্ট হয়েছে। এবার অ্যালাইন থেকে আমি একটা আরেকটার মাঝখানে নিয়ে এসে দিয়ে দিতে পারতেছি। আপনি যদি চান যে না মাঝখানে রাখবো না, আমি এদিকে মোবাইল টোবাইল রাখবো, তাইলে এভাবে চাপ দিয়ে রেখে দেওয়া যায়, যাবে না। আমি বই পড়বো, তাইলে এই দিকে চাপ দিয়ে রাখবো, তাইলে বিছানা যদি এখানে বানাই, তাহলে বিছানার দিকে আলোটা পড়বে। এখন পর্যন্ত নতুন কি শেখা হয়েছে, 1 নম্বর আইড্রপার টুলের কাজ শেখা হয়েছে, 2 নম্বর নাইফ টুলের কাজ শেখা হয়েছে, নাইফ টুল দিয়ে কি করে, 3 নম্বর গ্রুপ শেখা হয়েছে, গ্রুপ দিয়ে কি হয়। আপনাদের মাথার মধ্যে কি এই 3টা জিনিস চেনা চেনা লাগতেছে, চেনা চেনা লাগলেই হবে, এখনই পাকনা হইতে হবে না। ভিডিওগুলো 2-3 বার দেখবেন, তারপরে প্র্যাকটিস করবেন, তারপর বলবেন হ্যাঁ আসলে বুঝছি কি বুঝিনি। এখন শুধু নলেজে মাথায় থাকলেই চলবে। আমি বানাইতেছি এখন এই জিনিসগুলোকে কঠিন কঠিন মনে করে নিজেকে দূরে সরে দিয়েন না। আমি এখনই বলতেছি না, আপনারা একবার দেখাই দিছি আর পণ্ডিত হয়ে গেছেন। গতদিনের কথা আবার রিপিট করতেছি, বানাইতে গেছেন এই যে বড় লোকদের ল্যাম্প, হয়েছে আপনাদের গরিবদের বাতি, হারিকেন হয়েছে। হারিকেন কঠিন আছে এর থেকে, হয়েছে তো হোক, এটাই দরকার। আচ্ছা, এবার পরবর্তী অপশনের মধ্যে যাইতেছি। আবার আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এই সাইডটার মধ্যে। আমি চাচ্ছি এইখানকার কালারটা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে দিব। আইড্রপার টুল নিতে হবে। আইড্রপার টুলের কিবোর্ড শর্টকাট আই, নেওয়ার পরে এখানে ক্লিক করলে এই জায়গাটার মধ্যে ওটা চলে যাবে। স্যার শেপ ডিলিট করব কিভাবে, সিলেক্ট করবেন, কিবোর্ডের ব্যাক স্পেসে চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করে কোন বাটনে চাপ দিতে হবে, ব্যাক স্পেসে চাপ দিতে হবে, শেপ ডিলিট হয়ে যাবে। আমি লাইন আর্ট করতেছি একটাকে, এটার স্টকে কালার থাকবে, এটাকে আরেকটা কপি করলাম, অল্টার চাপ দিয়ে কপি করলে কপি হয়। লাইন আর্ট করতেছি এই জায়গাটার মধ্যে, অল্টার চাপ দিয়ে যদি টান দেই, তাহলে এটার কি হবে, কপি হবে। নতুন অপশন আজকের টপিক্সের মধ্যে। একবার এরকম কপি করার পর অন্য কোনো জায়গায় যদি আপনি ক্লিক না করেন, কোনো জায়গায় ক্লিক করছেন, এই অবস্থায় কন্ট্রোল ডি চাপ দিলে ওইরকম আরো একটা বের হয়ে আসবে। আবার যদি কন্ট্রোল ডি চাপ দিয়ে কি হবে, আরো একটা বের হয়ে আসবে। আবার যদি কন্ট্রোল ডি চাপ দিয়ে কি হবে, আরো একটা বের হয়ে আসবে। যারা বোঝেন নাই কথাটা, আমি বুঝাইতেছি কথাটাকে। আপনি একটা বৃত্ত আর্ট করছেন, আর্ট করার পর অল্টার চাপ দিয়ে কপি করছেন, এই গতদিনের মতো, গতদিন উপরে যেটা করছিলাম চালার সঙ্গে। আমাকে বারবার অল্টার চাপ দিয়ে কপি করা লাগবে না, একবার করছি না, কন্ট্রোল ডি চাপ দেন, ওইরকম হইতে থাকবে, হইতে থাকবে, হইতে থাকবে, হইতে থাকবে, হইতে থাকবে। গতদিন এটা বললে বেশি হয়ে যেত, চাপ হয়ে যেত, এই জন্য নতুন কথা বললাম। একবার কপি করার পর কন্ট্রোল ডি চাপ দিলে কি হবে, ওটা অন্যখানে ক্লিক করার পর করবেন না, কপি করছেন, এরপর কন্ট্রোল ডি চাপ দেন, একটার পর একটা হইতেই থাকবে, হইতেই থাকবে। মাথায় ঢোকে নেই কথাটা, ঢুকছে। এই 3টাকেই সিলেক্ট করলাম, অল্টার চাপ দিয়ে টান দিয়ে এখানে কপি করে নিচ্ছি, আবার 3টাকে ধরে উপর পাশে নিয়ে গেলাম। সবগুলোকে ধরতেছি, দল বানাবো, কন্ট্রোল জি, তাহলে গ্রুপ হয়ে যাবে, দল হয়ে যাবে। এইটা দিয়ে কি করে, অপাসিটি কমা দেয়, হালকা করে দেয়, দেখা যায় কি এখন হালকা হালকা আছে ওখানে দেওয়ালের ছবির মতো। অল্টার চাপ দিয়ে এটাকে আরো একটা কপি করে দিচ্ছি, থাকলো।
তাহলে নতুন আরেকটা জিনিস গেল, রিপিট করার জন্য বা ডুপ্লিকেট করার জন্য কি চাপ দেওয়া লাগে? কন্ট্রোল ডি। রেক্ট্যাঙ্গেল আর্ট করতেছি, চতুর্ভুজ। সিলেক্ট করলাম চতুর্ভুজটাকে, আই ড্রপার টুল নিয়ে কালারটা দিলাম। এখন আমার কথা, উপরের অংশটুকু রাউন্ড করব, কি করা লাগবে? ডিরেক্ট সিলেকশন টুল নেব। উপরে দুইটাই রাউন্ড করার জন্য আগে কি করা লাগবে? দুইটাকে কোন বাটন দিয়ে সিলেক্ট? এবার ধরে টান দিলে উপরের দুইটা পাশে তখন রাউন্ড হয়ে চলে আসবে। আবারও শেপ ড্র করতেছি, কালার চেঞ্জ করতেছি, আই ড্রপার টুল দিয়ে কালারটা দিব। আই ড্রপার টুল, এই কালার ভালো লাগবে না, এই কালার, এই দুইটা কালারের একটাও ইউজ করব না। দেখি এখানে আর কি কালার দেওয়া যায়। এই কালারটা ইউজ করতেছি, ছবি থেকে কালার নিয়ে আসলাম। আরও এখানে অনেকগুলো কালার আছে। ও মা, বাহ, সুন্দর সুন্দর কালার আছে। তো এই বইয়ের কালারটা দেখা যাক। ঠিক আছে, আমি এই বইয়ের কালারটাই দিলাম। বুঝছেন কি কালার কিভাবে নিছি? আবার ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, উপরের বিন্দু দুইটাকে ধরলাম, ধরে এইটাকে গোল করে দিছি। ফিরছে চতুর্ভুজ আর্ট করতেছি। কোন বাটন ধরে? কোনো বাটনই ধরি নেই, নর্মালি টান দিছি, চতুর্ভুজ ড্র হইল। উপরের কালারটা এখানে দিব। কোন টুল? আই ড্রপার টুল নিয়ে ক্লিক করলে উপরের কালারটা এখানে তখন চলে আসবে। এইটার বর্ডারে কালার দিব। বর্ডারে কালার দেওয়ার জন্য কোথায় যাওয়া লাগে? স্টকে গিয়ে কালার দিয়ে এটাকে মোটা বানাই দিলে মোটা তখন হয়ে আসবে। দিলাম 5 পয়েন্ট করে। এই যে এখানে যে পায়াটা আছে, এটা তো গ্রুপ হয়ে আছে, গ্রুপ হয়ে আছে না? এখন আবার এদের গ্রুপগুলোকে আলাদা করে ফেলবো, কারণ আমার ওই পায়াটাকে বের করে নিয়ে আসা লাগবে। তাহলে গ্রুপ করছি। এবার আইডিয়া করেন তো, অবজেক্ট থেকে কোথায় চাপ দিলে আলাদা হবে? আনগ্রুপে চাপ দিলে আবার আলাদা হয়ে যাবে। এবার দেখেন খালি এটাকে নিয়ে আসা যাচ্ছে। এটাকে আপনার প্রয়োজন অনুসারে আপনি বড় ছোট এবার করে দিতে পারবেন, যতটুকু অংশ দরকার হয়। এটাকে কপি করে নিলাম। কোন বাটন ধরে টান দিলে কপি হবে? এবার এটাকে ঘুরাই দেব, মনে আছে? ফ্লিপ করে দিলে ঘুরে যাবে। তারপর এটাকে জায়গা মতো বসাই দিই। আবার চতুর্ভুজ আর্ট করতেছি এই জায়গাটার মধ্যে। কালার চেঞ্জ করে দিচ্ছি আই ড্রপার টুল দিয়া। কর্নার গুলা গোল করে ফেলতেছি। অল্টার চাপ দিয়ে এটাকে আরো একটা কপি করে ফেলি। একটাকে সিলেক্ট করলাম। গতদিন কি কপি করে উপরে পেস্ট করা শেখাইছি? কি চাপ দিলে হবে? কন্ট্রোল সি চাপ দিলে কপি হবে। ওর উপরে পেস্ট করার জন্য কন্ট্রোল এফ। এবার এটাকে হালকা একটু ছোট বানাইলাম, বানাই এটাকে সাদা কালার করে দিচ্ছি, পাতলা বানাই দেব। এই জন্য কি করতে হয়? অপাসিটি কমাই দিতে হয়। ডিজাইনের মধ্যে পার্থক্য বোঝা যায় কি? আরো পাতলা বানাই দিচ্ছি, যেন অল্প একটু কালারের ডিফারেন্স বোঝা যায়। দেখা যায় কি আপনাদের ডিফারেন্স? এই দুইটাকে দল বানাবো, কি করা লাগবে? দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ, এটাকে বাদ। এবার এটাকে আরেকটা কপি করে নিয়ে চলে আসি। আপনাদের তো অভ্যাস ভালো না, খাতাটা গোছায় রাখেন না, সকালবেলা আসি এলোমেলো করে ফিক মারি দিয়ে চলে আসেন, তাতে পড়ে যাক আর আটকে থাকে থাকুক। নিলাম এখান থেকে বৃত্ত। এবার এটাকে আমি আঁকা বাঁকা করবো। কার মনে আছে এখান থেকে কোন টুলটা নিলে সোজা লাইনগুলোকে আঁকা বাঁকা করা যায়? অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এইরকম সোজা জিনিসগুলোকে আঁকা বাঁকা করা যায়। আপনার যে দিক দিয়ে টান দিবেন ওইরকম এলোমেলো বাঁকা টাকা হয়ে আসবে। এটা কি কতদিন ছিল? ওকে। এই যে উপরে এটা একটু বড় দেই, এত ছোট খাতা না, বড় খাতা ইউজ করছে। ফেলে দিয়ে এটা পড়েই যাইতেছিল, তাও দেখেননি আপনারা, এত খারাপ। কালার চেঞ্জ করে দেওয়া যাইতে পারে এখান থেকে বিভিন্ন রকম। এই যে এখানে এইরকম আকাম করছে, ফেলে দিয়ে রেখে দিছে, না এই কালার মানাইতেছে না। বালিশের কালারে থাক, বালিশের কালার আর খাতার কালার ম্যাচিং করছেন, জায়গাটা পড়ে যাক। উপরেরটা বেশি বড় মনে দিছে, এটাকে ছোট বানাই দিলাম। এখানে একটা দুর্ঘটনা ঘটাইছি, দেখছেন কেউ? কন্যাই যে স্যার কপি করতে যায় তো ওইটাই চুরি করে নিয়ে আসছেন। এ তো এতক্ষণ থেকে দাঁড়ায় আছে, এটা আপনাদের কপাল, এটা তো ভাঙ্গি পড়ার কথা। আমার এই স্বাদের ল্যাম্পটাও এতক্ষণে ভাঙ্গি পড়ে যেত রে। এদের জন্য আর ডিস্টার্ব না হয় এদেরকে দল বানাই দিলাম, কন্ট্রোল জি। দুইটাকে সিলেক্ট করে হালকা একটু ছোট বানাই দিতেছি, থাকলো।
কাজ শেষ হয় নাই, ক্লাসের সময় এখনো আছে। ঘরের ভেতর এবার দেওয়ালের উপর গেছি, পেরেক মারা বাঙালিদের স্বভাব। চতুর্ভুজ ড্র করলাম, চতুর্ভুজ এখানে একটা আর্ট করে দিলাম, কালার যেটা আছে রাখলাম, আবার আরেকটা চতুর্ভুজ আর্ট করতেছি, আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ করে দিচ্ছি, কালার দিছি, এই কালারটা, এটা চলবে। কর্নারটা অনেক মোটা আছে, চিকন করব, স্ট্রোকটা তখন কমায় দিতে হবে, তাহলে কর্নার চিকন হয়ে আসবে। লাইন শেখাইছি, লাইন আঁকা, লাইন সেগমেন্ট টুল দিয়ে টান দিলে লাইন আঁকা যায়। মনে করেন লাইনটা এই মাঝের দিকে অ্যাড করছি, তারপরে এদেরকে গ্রুপ বানায় ফেলছি, কন্ট্রোল জিতে গ্রুপ। এখন আমি এদেরকে আনগ্রুপ করব না, কিন্তু এই লাইনটাকে উপরের দিকে তুলব। এই অবস্থায় যদি আমি লাইনটাকে উপরের দিকে তুলতে যাই, পুরোটাই উপরের দিকে চলে যাবে, কারণ তারা কি অবস্থায় আছে। আমার তো এই কাজটা করা যাবে না, আমার শুধুমাত্র লাইনটাকে উপরে তুলতে হবে, কিন্তু গ্রুপটা ভাঙা যাবে না। তখন কি করব, এই গ্রুপটার মধ্যে ডাবল ক্লিক করব। কি করব, তাহলে এই গ্রুপটা অ্যাক্টিভ থাকবে, বাকি সবগুলা ঝাপসা হয়ে যাবে, বোঝা যায় একদম হালকা হয়ে গেছে। এই জায়গা, এই অপশনটুকুকে, এই জায়গাটুকুকে বলা হয় আইসোলেটেড মোড। এই চিহ্নটাকে কি বলে, আইসোলেটেড। কি মনে হচ্ছে এগুলো কি জিনিস? এই দেওয়াল মারি উপরে বই টাঙ্গিয়ে রাখিয়ে দিছি, থাক ওখানে থাক। চতুর্ভুজ ড্র করতেছি, শিপ চাপ দিয়ে ড্র করলাম, শিপ চাপ দিয়ে ড্র করলে যেন কি হয়, বর্গ তৈরি হয়। এটার বর্ডারের কালারটাকে আর একটু মোটা করলাম, মাঝখানে দিলাম সাদা কালার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয়েছে, কপি হওয়া পেস্ট হয়েছে। আইড্রপার টুল দিয়ে এটার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এইটাকে গাঢ় রাখবো না, আরো পাতলা করব। কি করা লাগবে, অপাসিটি কমায় দেওয়া লাগবে। আমি আপনাদের গতদিন যে ফাইলটা বানাইছিলাম, ওই ফাইলটাকে ওপেন করতেছি। আপনাদের নামে একটা ফোল্ডার তৈরি করছি, G89। এইটা হচ্ছে গতদিনের কাজটা, এটাকে ওপেন করি একবার। এইটা গতদিন বানাইছিলাম, আর এটা বানাইছিলাম, তাই না? ঘর বাড়িটাকে নিতেছি, সবগুলোকে সিলেক্ট করলাম। কি চাপ দিলে এটা দল হবে, কন্ট্রোল জি চাপ দিলে দল হয়ে যাবে। সিলেক্ট করে কন্ট্রোল জি চাপ দিলাম, দল হইলো। কি চাপ দিলে কপি হবে, কন্ট্রোল সি চাপ দিলে কপি হবে। এই যে আমাদের টাইটেল বার, এটা হচ্ছে গতদিনেরটা ওপেন করলাম, আর এইটা কি দিলে বলেন দেখি, আজকের ক্লাসটা। এখানে আরে কন্ট্রোল ভি তে চাপ দিলাম, কি হয়েছে, এটা পেস্ট হয়েছে। এটাকে ছোট করে দিচ্ছি। বাড়ির উপর কি জিনিস, এই বিছানার উপর কি জিনিস, এটা ওয়ালমেটের মধ্যে একটা ছবি বসানো। এইটা কি ছোট ছোট করা যাবে না, যাবে, ওকে ঠিক আছে। এবার ডান পাশে আসতেছি, এই ল্যাম্পের উপরে কিছু দিব, আন্ডা আর্ট করব, তবে পারফেক্ট আন্ডা। কোন বাটন ধরে পারফেক্ট আন্ডা হবে, শিপ বাটন ধরে। ইলিপস টুল কিন্তু আমি নিয়ে নিছি, এটার বলি নাই যেখান থেকে আমি নিছি, আমি কিবোর্ড শর্টকাট দিয়ে নিয়ে নিছি। কিবোর্ড শর্টকাট কি, এল, খালি এল, কন্ট্রোল এল না। বর্ডারের মধ্যে কালার দিতেছি, বর্ডার দেখছেন, কইছি বর্ডার দিছি কিসে, ভুল হয়েছে না ঠিক হয়েছে, ভুল হয়েছে। ফিলের মধ্যে অন্য কালার দিব, আমি বর্ডারের মধ্যে কালার দিব, তারপরে এই কালারটাকে মোটা করব, মেলা মোটা, দৌড়াবে। এটাকে কপি করে এর উপরে পেস্ট করব, বলেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কোন কোন বাটন ধরে ছোট করলে সব পাশ দিয়ে ছোট হবে, শিফট অল্টার। এটার বর্ডারে কোনো কালার দিব না, মাঝখানটাকে সাদা বানাবো। বর্ডারে কালার দিলাম না, মাঝখানটাকে সাদা বানাইলাম, বোঝা যায় সাইড দিয়ে ওই পিছনের শেপের কালারটা। ওকে, আবার বৃত্ত পরে অ্যাড করি, আগে একটা লাইন অ্যাড করতেছি। লাইনেরও বর্ডারে কালার দিলাম, একটু বর্ডারটা মোটা করলাম। লাইনের এই মাথাগুলো সোকা সোকা আছে, আমি মাথাটা গোল করব। কোথায় যাওয়া লাগবে, স্ট্রোক প্যালেটের এই ক্যাপটাকে রাউন্ড করে দিলে সোজা মাথাগুলো রাউন্ড হবে। এই যে কর্নার যেগুলো আছে সেগুলো রাউন্ড হয়ে আসবে, বোঝা যায় কি? এটাকে আরেকটা কপি বানাবো। কোন বাটন ধরে টান দিলে কপি হবে, অল্টার বাটন ধরে যদি টান দেই তাহলে কপি হয়ে চলে আসবে। মেলা উপরে আছে রে, দুইটাকেই ধরবো। কোন বাটন দিয়া দল করব, কি কি চাপ দিব, কপি করে ওর উপরে পেস্ট করব। কি কি করা লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। রোটেট করব, কোন বাটন দিয়া, কোন টুল দিয়া, সিলেকশন টুল দিয়া রোটেট করব। লাইন আরেকটা ড্র করলাম, বাঁকা ভাবে লাইন ড্র করলাম। এটাকে মোটাও বানাইছি ইচ্ছা মতো।
এবার আমি নিচটা মোটা উপরটা চিকন রাখবো, এই জন্য স্টকের এই প্রোফাইলটা মনে পড়ে, এখানে দিলে এক পাশ মোটা আরেক পাশ চিকন হয়ে আসবে। যদি কখনো যে পাশ মোটা চাচ্ছেন তার বিপরীত পাশটাকে মোটা করতে হয়, তাহলে ফ্লিপ দিয়ে ঘুরাইতে হবে, আসতেছি পরে। আবার এখানে একটা লাইন ড্র করলাম, এটাকেও যথাসম্ভব মোটা বানাই দিছি, এক পাশ মোটা আরেক পাশ চিকন বানাই দিলাম। কিন্তু ঘটনা ঘটছে কি দেখছেন, উল্টা হয়েছে। তখন যেটা বললাম, এই যে ফ্লিপ অপশনটা উপরে একটা ছিল, এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে, তাহলে ওই শেপটা আবার ঘুরে যাবে। বৃত্ত ড্র করতেছি, এই যে এখানে বৃত্ত আট করতেছি, কোন কোন বাটন চাপ দিলে সুন্দরভাবে হবে, শিপ। মাঝখানের মধ্যে দিলাম আমি ওই নীল কালারটাকে, আর বর্ডারের মধ্যে সাদা কালার বা সাদা বা অরেঞ্জ, অরেঞ্জ চলবে। এই দেখছেন আবার ভুল করছি, কি ভুলটা হয়েছে, স্টকে না দিয়ে কিসে দিছি, ফিলে দিছি, বোঝা যায়? ওকে, কি হয়েছে, এটা ঘড়ি হয়েছে। নিজে একটুখানি যেন আলাদা অংশ বোঝা যায় যে এখানে একটাখানি পার্টিশন আছে, এইটা দেওয়ালের দিকের অংশ, এটা নিচের দিকের অংশ, এই জন্য লাইন আট করতেছি। আবারও একদম পায়াগুলা ঘেসে লাইনটা আট করছি, মোটা করে দেই, কালার চেঞ্জ করে দিলাম। আবার আরেকটা লাইন আট করতেছি এই সাইড জুড়ে, আবার আরেকটা লাইন ছোট্ট করে, এইদিকে আরেকটা লাইন ছোট্ট করে। দেখেন তো এখন একটু বোঝা যাচ্ছে কিনা, ওই পেছনটা হচ্ছে দেওয়ালের দিকের অংশ, নিচেরটা হচ্ছে আলাদা অংশ। তাহলে গতদিন ছিল আমাদের গ্রুপের বাইরের, সরি ঘরের বাইরের দিকটা, আজকে কি হয়েছে? আজকের জন্য যে টপিকসগুলো এখনো বাকি আছে, কোনটা কোনটা যে বাকি আছে, আইড্রপার টুল হয়েছে, স্টক প্যালেটের কাজ শিখেছি, মোটা চিকন করা, কর্নার গোল করে দেওয়া, নাইফ দিয়ে কি করছি, কি কাটছিলাম পুরো ডিজাইনটার মধ্যে, বৃত্ত কাটছিলাম। ডুপ্লিকেট বা রিপিট করা শিখাইছি, কোন জায়গাটায় এই কাজটা করছিলাম, দেওয়ালের ইটগুলা বানানোর সময় কপি করছিলাম কন্ট্রোল ডি চাপ দিয়ে। গ্রুপ আনগ্রুপ অনেকবার দেখাইছি। আইসোলেটেড মোড কি, ডাবল ক্লিক করলে অন হবে বুঝলাম, কিন্তু কি কাজে ব্যবহার করব? হ্যাঁ, গ্রুপটাকে যদি না ভাঙি, গ্রুপের মধ্যে যদি ঢুকতে চাই তাইলে, হ্যাঁ গুড, সাবাস, পারফেক্ট। আজকের টপিকগুলো শেষ। আর একটা নতুন যদি জিনিস, সেটা হচ্ছে এই যে ডিজাইনগুলো করতেছেন, এটাকে যদি ছবি আকারে সেভ করা লাগে, এটা ইলাস্ট্রেটর ফাইল তো সেভ করবেন, কন্ট্রোল এস এ চাপ দিবেন, কোথায় রাখবেন দেখাই দিবেন। আমি ডেস্কটপে রাখতেছি, ব্যাসের নাম G89 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 করে, এই যে পাওয়া গেছে G89, ফাইলটার একটা নাম দিব, আমি দিলাম ডে 2 ইলাস্ট্রেটর। এবার সেভে চাপ দিলে মেইন ফাইল সেভ হবে। কিন্তু মেইন ফাইল তো আপনি মোবাইলেও নিতে পারবেন না, ওকে, আবার হচ্ছে কোথাও ফেসবুকে পোস্টও করতে পারবেন না। ডিজাইন বানাইছেন, পছন্দ করছেন, সুন্দর হয়েছে ডিজাইনটা, এবার ফেসবুকে পোস্ট করার জন্য বা মোবাইলে নেওয়ার জন্য কি লাগবে, ছবি লাগবে। যেটা করছেন সেটা তো ছবি না, সেটা তো ইলাস্ট্রেটরের ফাইল। এটাকে ছবি বানানোর জন্য একসঙ্গে 4টা বাটন, কয়টা বাটন, কন্ট্রোল অল্টার শিফট এস, কয়টা বাটন বললাম, কি কি সে বাটন। এবার এই জায়গাটায় জেপিজি থাকতে হবে, কোনটা থাকতে হবে, সেভে চাপ দিবেন, কোথায় রাখবেন দেখাই দিবেন, ফাইলটার একটা নাম দিবেন, দিয়া সেভে চাপ দিলে সেভ হবে। আমি ক্যান্সেল করলাম, আবার বলতেছি, কি কি বাটন, কন্ট্রোল অল্টার শিফট এস। এবার এটা কি থাকতে হবে, তারপরে এবার চলে যাব যেখানে রাখবো, G89 রাখতেছি, নাম দিলাম, এটাই নাম দিলাম, সেভ। তাহলে এই ফাইলটার ছবি আকারে সেভ হবে। এবার যদি আমি ডেস্কটপে আপনাদের ফোল্ডারটায় প্রবেশ করি, তাহলে দেখবো ইলাস্ট্রেটরের ফাইল একটা আছে, আরেকটা ফাইল কিসে সেভ হয়েছে, ছবি সেভ হয়েছে। এই ছবিটাকে এখন আপনি মোবাইলে নিতে পারবেন, পোস্ট করতে পারবেন, মেসেঞ্জার গ্রুপ যেটা তৈরি করছেন, যে যেটা পারেন বানায় ওইটা মেসেঞ্জার গ্রুপের মধ্যে দিতে পারবেন, তাহলে আমি দেখতে পারবো। তবে এইখানে স্টুডেন্টদের একটা ঝামেলা আছে, কি ঝামেলা, স্যার ভালো হয় না এই জন্য দেই নাই। এই ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আমার উপর ছাড়েন, আপনারা হচ্ছে পাকনামো করতে যাইয়েন না। জাজ করার যে অপশনটা সেটা আমার উপর ছেড়ে দেন। আপনি মোবাইল ফোন বানাইতে যা কি অ্যান্ড্রয়েড ফোন বানাইতে যা ভাঙ্গা ফোন হয়েছে, হোক না, ওটা দেন, আমি দেখি কি হয়েছে। লজ্জা শরম, বাংলা একটা প্রবাদ আছে, শরম করলে গরম ভাত জোটে না। লজ্জা শরম করে যদি ডিজাইনগুলো না বানান, না দেন, তাহলে আপনাদের শেখা কখনোই হবে না। ক্লিয়ার আমার কথা? তা দিবেন নাকি দিবেন না?